ইরানের ব্যাপারেও আরব দেশগুলোর নেতারা নতুন করে চিন্তা করতে পারে। তারা ইরানে বিনিয়োগের প্রস্তাব দিতে পারেন এবং আগামী মাসগুলোতে এই অঞ্চলের দেশগুলোর শীর্ষ নেতাদের ইরান সফরে যাওয়ার সম্ভাবনাও বাড়বে। গত এপ্রিলে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভাই ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী তেহরান সফর করেন। যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি গুড়িয়ে দেওয়ার দাবি করলেও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তার প্রশাসন দেশটির সাথে পরমাণু আলোচনা আবারও শুরু করতে আগ্রহী। পরমাণু আলোচনা আবারও শুরু করার প্রতি উপসাগরীয় দেশগুলো সমর্থন জানিয়েছে। গত মে মাসে ট্রাম্প আরব আমিরাত, কাতার ও সৌদি আরব সফরকালে দেশ তিনটির সঙ্গে শত শত বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি স্বাক্ষর করেন। এসব চুক্তি স্বাক্ষরকালেই এই দেশগুলো ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করে কিছু ছাড় আদায় করে নেন। সৌদি আরবের চাপের কারণে ট্রাম্প ইয়েমেনের হুথি বিদ্রোহীদের উপর হামলা বন্ধ করেন। এছাড়াও সিরিয়ার উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণাও দেন তিনি। যদিও উপসাগরীয় এই দেশ তিনটির অগ্রাধিকার নির্ধারণের মধ্যে পার্থক্য আছে, কিন্তু তারপরও তারা চায়নি ইরানে ইসরায়েলের হামলায় সরাসরি যুক্ত হোক যুক্তরাষ্ট্র। সম্ভবত সেই কারণেই ইরানের তিনটি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার মাত্রা ছিল খুবই সীমিত ও ন্যূনতম। অন্যদিকে উপসাগরীয় দেশগুলোর সাথে আগেভাগে যোগাযোগ ও সমন্বয় করে কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছিল ইরান। ফলে ঘাঁটিতে থাকা মার্কিন সেনাদের কোনো ক্ষতি হয়নি।